যে মেয়ে প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে দুধে আনতার থালাতে লাথি মারে। না না বিশ্বাস করুন, মা কালী বলছি, আমি সত্যি সত্যি লাথি মারিনি। মা কি মিথ্যেবাদী মেয়ে গো দিদি, এক্ষুনি বললে ভুলে যান, এখন বলছে লাথি মারিনি। দেখো সবাই দেখো কিরকম মিথ্যাবাদী এসেছে বাড়িতে। না না আমি কিন্তু বলতে চাইছি, এই আবার তুমি খালা লাথি মারোনি তো, খালা তাকলে মেলে আমাদের থেকে উড়ে এলো। বিশ্বাস করুন আমি আবার বলছি, মা কালী বলছি, আমাকে পেছন থেকে উনি বলেছেন। তোমার কোনো কথা শুনতে চাই না, ঠিক তোমার একটা কথাও আর শুনবো না। এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই, পুরো যা বাড়িতে যাও। উনিটা কে? সেই পান্না নয় তো? তবে তো কেলেঙ্কারি। মেয়েটা তো আসতেই পেতনিটা কেস খাওয়াচ্ছে ওকে, কিন্তু বিয়ে হওয়ানোর জন্য এত লাফালো, এখন কেস খাওয়াচ্ছে কেন? চাইটা কি ও? মেজো ভাই এরকম করবে না, বাড়ির বউ লক্ষ্মী। কি লক্ষ্মী? এই মেয়ে লক্ষ্মী? মিছে কথা বলো না বৌমা, মুখে একেবারে পোকা পড়বে তোমার। আর বাবা এসব বললে তো হবে না, আর ঘরে থাকবে কি থাকবে না সেটা আগে ঠিক করো। বরণ টরণ যখন সব হয়ে গেছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? বরণ হয়ে গেছে বলে কি পাসপোর্ট পেয়ে গেছে নাকি এই বাড়িতে পাকাপাকি থাকার? আহা বৌদি, পাসপোর্ট কেন, কোনো কাগজই তো কোথাও পাকাপাকি ভাবে থাকার জন্য এনাফ নয়। তবে এ বাড়িতে ঢুকেছে বলে এ বাড়িতেই থাকতে হবে তার তো কোনো মানে নেই ঠাকুরপো। না না, এই বাড়ি আমাদের, আমরা যাকে খুশি রাখবো, যাকে খুশি বের করে দেবো। এই মেয়ে, এই যাও, বেরিয়ে যাও, দূর হয় এখান থেকে, যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আবার মেগা সিরিয়াল। এই 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 শুনতে পাওনি দিদি কি বললেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করছো কেন? বেরিয়ে যাও বাড়ি থেকে। এই ডায়লগটা বলবেন না, মানে প্লিজ এই ডায়লগটা দেবেন না। হাতটা নামান। এবার না নতুন কিছু ভাবুন, লাইক নতুন কিছু বলুন। আমাকে চলে যেতে হবে তো বেশ, কিন্তু দূর হও না, নতুন কিছু ভাবুন, দিয়ে হাতটা তুলুন। ইন্টারেস্টিং, হাইলি ইন্টারেস্টিং। ছোটকা ডিরেকশন দিচ্ছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, প্রত্যেকটা সিরিয়ালে তাদের শাশুড়িরা তাদের প্রত্যেকটা বৌমাকে এই একই ডায়লগটা দেয়, আর এটা শুনতে শুনতে না কানটা জাস্ট পচে গেছে। তাই বলছিলাম একটু নতুন কিছু ভাবুন, তারপর বলুন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা বলছেন। বড্ড একঘেয়ে ডায়লগ, আমিও তো দেখেছি মাঝে মাঝে। এর মাথাটা পুরো গেছে মনে হয়। উল্টো পাল্টা বকছে তো, পেতনিটা ভর করলো নাকি? আপনি বলবেন? বলুন না, বলুন, নতুন কিছু হওয়া চাই কিন্তু। হ্যাঁ, কি আমরা সিরিয়ালের ডায়লগ বলছি? হ্যাঁ একদম বস্তা পচা। সিরিয়ালের রাইটারগুলো না এর থেকে ভালো কিছু লিখতেই পারে না। আমরা কি বলবো সেটাও তুমি ঠিক করে দেবে নাকি? না না, কি বলবেন সেটা ঠিক করব, আমি তো বলিনি। তবে কি বলবো না সেটা তুমি ঠিক করবে? আমাকে আমার কথাটা প্লিজ প্লিজ শেষ করতে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। ওই ওই হ্যাঁ, ওই খুনি আসামিরাও তো কথা বলার জন্য একটিবার সুযোগ পায়, পায় না? হ্যাঁ পায় তো। আর চয়নিকা তো, বলো মা, বলো। মা মা আচ্ছা ঠিক আছে, মা বাদ, বলো বলো তুমি। এক ঘরে ও বলবেটা কি? দুধে আলতার থালায় লাথি মেরে আমাদের এই অবস্থা করে ও আবার বলবেটা কি? বিশ্বাস করুন মা কালী বলছি, বিশ্বাস করুন আমি নিজের ইচ্ছায় ঠেলা মারিনি, আমি মারিনি। আমাকে না লাল পাড় সাদা শাড়ি পরা, এক মাথা সিঁদুর একটা দিদিমানা ঠাকুমা কে এসে বললো যে সংসার নাকি একখান ফুটবলের মাঠ, আমাকে নাকি গোল করতে হবে, গোল। আর বললো জোরে ঠেলা মারতে, আমিও মেরে দিলাম ঠেলা। তাই বুঝি? তাই যে বললো সে কোথায় গেল? মিছে কথা বলার জায়গা পাও না না? ঘাসে মুখ দিয়ে চলি আমরা? অপমান করছো আমাদের সংসারকে, আমরা বুঝি না? না না না, ওর কথাটা তো বুঝতে হবে। আমার মনে হয়
এই পান্নাই বোধহয়। তুমি থামো ঠাকুরপো। উনি কেন ওর সঙ্গে এরকম ব্যবহার করবে? ওর কিসের শত্রুতা ওর সঙ্গে? না, আমাদের সাথে তো কতবার কত কিছু করেছে, তেমনি ওর সাথেও হয়তো। হ্যাঁ মানলাম আমাদের সাথে অনেক কিছু করে, কিন্তু আমাদেরকে দেখা দিয়েছে আজ অব্দি কোনোদিন? সে বিধবা না সধবা আমরা জানি? লাল পেড়ে পরে না বেনারসি পরে সেটা আজ অব্দি এই বাড়ির কেউ দেখেছে? আর উনি আসা মাত্র দেখে ফেললেন। দেখা তো দূরের কথা, আমাদের কারোর সঙ্গে কোনোদিন কথা বলেছে? উনি যেন স্পেশাল কে এলেন, ভূত নাকি ওনাকে দেখা দিয়েছে? এই গল্প বানানোর জায়গা পাও না? হতেও তো পারে। হতে পারে না, তেমনটাই হয়েছে। এই চুপ। কাল থেকেই আমরা স্থির করে রেখেছিলাম তোমাকে এই বাড়ির বউ বলে আমরা মেনে নেব না। তাও একটা চান্স দিয়েছিলাম এদের কথায়, কিন্তু আজ যা ঘটলো তারপরে তোমাকে আমরা কিছুতেই কোনোভাবেই মানব না গো। ও মা, বরণ করে মেনে নিয়েছেন তো? বরণের নিকুচি করেছে। কোথায় বরণ ডালা? হ্যাঁ কোথায় রেখেছিলি? এই হয়ে গেছে, বরণ ডালাও নেই বরণও নেই। এবার তুমি এসো। বৌদি, একটা কথা তুমি আর বলবে না ছোট ঠাকুর। হ্যাঁ এই যে দাঁড়িয়ে রইলে কেন? বসো। মা আমি বলছিলাম তোমাকে কথা বলতে বারণ করেছিলাম না? এখন আফসোস হচ্ছে কেন আমি তোমাকে তখন বারণ করলাম না। একটা সুযোগ পেয়ে যা করলে তুমি। সত্যি কত প্রশংসা করেছিল ওই মেয়েটার তুমি। একটা মিথ্যেবাদী মেয়েকে তুমি বাড়ির বউ করে ছাড়লে। মিথ্যে? একে মিথ্যে বলে না মেজো, বলে বোকা বানানো। আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। তুই তো বানিয়ে বানিয়ে ভূতের গল্প ছেড়েছে আমাদের কাছে। এ কি তুই কাঁদছিস কেন? হ্যাঁ আমার একটা মাত্র ছেলে মেজদি, ও ভর্তি করতে আমার ছেলেটার কি হবে গো? ওর তো জীবনটা ভাজা ভাজা হয়ে যাবে। ভাজার জন্য তেল মুগুর সে তো নিজেই এনেছে রে ছোট। এখন কত করে বারণ করলুম, বললুম নিরু চলে আয় চলে আয়, শুনলো না। সে মহান হতে চাইলো, বললে বিয়ে করেই ছাড়বো। 3.5 পাকটাকে 7 পাক করেই ছাড়লো সে। এখন বুঝো, যেমন কর্ম তার তেমন ফল। কেউ তো কিছু বলছেও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার পা ব্যথা হয়ে গেল। পায়ে ব্যথা করছে? ভালো তো, করুক না, আরো করুক। আপনি আমাকে বিয়ের দিন অনেক দূর করেছিলেন, আমারও পায়ে খুব ব্যথা করছিল শাক চুনি। ইয়ে বড়দা, বলছিলাম যে তুমি কিছু করবে না? হ্যাঁ করবই, চা করনি আমি তা করবো না। দেবে 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 দেবে, দেখুন মনে হচ্ছে ঝাড় দেবে। কাকে দেবে? আমাকে দেবে আর কাকে দেবে? বড়দা, বলছিলাম যে তুমি চুনিকে কিছু বলবে? চাকরি যা বলার তা তো আমি বলবো। কি করছো? লাগছে তো, ছেড়ে দাও। এই আপনি একদম হাসবেন না, দেখো তুমি আমার কান ধরে হাসছে। হাসো, কি করলো? তুই তো সমস্ত গন্ডগোলের মূলে। হতভাগা, অবাধ্য, উজবুক, পাটা, গাধা। আমাকে আপনারা এবারের মতো মাফ করে দিন, আর কখনো এরকম কাণ্ড করব না। কে ডাকছে? তোর ছেলের বউ। আমার তো আগে কখনো বিয়ে হয়নি, তাই জন্যই আমি জানতাম না যে কি করতে হবে। কি ব্যাপার বলো তো, ও গলায় হঠাৎ করে নতুন গুড় এলো থেকে। এবারের ভুলটা না আমি পরের বার ঠিক শুধরে নেব। মা